হ্যাপি ধনতেরাস। যদিও বা ভিডিওটা আমি ধনতেরাসের পরের দিন আপলোড করছি, কিন্তু ওই যে ভিডিওটা তো বানিয়েছিলাম ধনতেরাসের দিন, তাই আর কি যাই হোক, আমি আর আমার একটা বান্ধবী দুজনে মিলে চকলেট খেতে খেতে রিক্সায় বসে মার্কেটে চলে যাচ্ছি। আমি শুনেছি ধনতেরাসের দিন সোনার উপো কিনলে নাকি অনেকটা শুভ ফল দেয়, তাই কিন্তু মার্কেটে এসে সোজা চলে এসেছি সোনার নিজের পছন্দ মতন জিনিস নিয়ে। এখন চলে এসেছি মেন মার্কেটে, এখান থেকে পুজোর কিছু জিনিস নেব। দুদিন পর যেহেতু কালী পুজো, তাই কিন্তু আজকেই সব কেনাকাটা করে নিয়ে যাব। আর মার্কেটে ভিড়টা দেখেছো, যেহেতু আজকে ধনতেরাস, তাই কিন্তু সবাই সোনার উপো কিনতে ব্যস্ত। আর আমি এদিকে আমার পছন্দের দিয়া কিনে নিচ্ছিলাম। তারপর দেখলাম এই ছোট্ট মামনিটা রাঙ্গোলি বিক্রি করছে, তাই আমি দুটো রাঙ্গোলি নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে বানাবো। তারপর আসার সময় ঝাড়ু নিয়ে নিলাম দুটো, যেহেতু আজকে ধনতেরাস, ঝাড়ু কিনাও নাকি অনেকটা শুভ। সব কিছু কিনে আবারও রিক্সায় করে চলে এলাম বাড়িতে। এবার তোমাদের রেড কালার আর হোয়াইট কালারের দুটো রাঙ্গোলি নিয়েছি, আর নিয়েছি ডিজাইন করা একটা প্রদীপ, আর নিয়েছি কিছু ছোট প্রদীপ, নিয়েছি লাল পেপার, আর একটা এই যে শুভ দীপাবলি লেখা স্টিকার, এটা লাগাবো দীপাবলির দিন। আর তার সাথে খুবই সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, এটা দেখো সব থেকে সুন্দর, আমার বড় মায়ের একটা সুন্দর ফটো। আর তার সাথে এই ছোট্ট ঘন্টাটা, আগের ঘন্টাটা বড়মশাইয়ের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। যাই হোক, তারপর এই যে লাইট নিয়ে এসেছি, এই লাইটটা দিয়ে কিন্তু আমি ঘরের ভিতর ডেকোরেট করব। তারপর এই যে আসল জিনিস, যেগুলো আনার জন্যই মেন গেছিলাম আজকে মার্কেটে, এই যে চাঁদির সিক্কা মানে রূপোর, এটার মধ্যে কিন্তু লক্ষ্মী গণেশ খুব সুন্দর করে আঁকানো রয়েছে। আর তার সাথে নিয়ে এসেছি এই আংটিটা, রূপোর আংটি। দেখো তো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু আমার জন্য। আর সব শেষে সোনার দোকান থেকে ধনতেরাস উপলক্ষে এই বিস্কিটের ডাব্বাটা গিফট দিয়েছে।